গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 6:30 না, 6:30 বাজে। আজকে আমরা যাও আবার, কাল যেহেতু বৃষ্টি হয়েছিল তোর জন্য আজকে ভেবেছিলাম যে বৃষ্টি হবে, তো সকালবেলা বেশি সকালে উঠবো না, তো লেট করেই যাব সমুদ্রের পাড়ে। ও বাবা, আজকে লেট করেছি, আজকেই উঠে গেছে রোদ, আজকেই রোদ উঠেছে। সে যাই হোক, কি আর করা যাবে, আমাদের কপালটাই খারাপ। যেদিনকে ভাববো লেট করে যাব সেদিনকেই রোদ উঠবে, আর যেদিনকে তাড়াতাড়ি করে যাবো সেদিনকে দেখবো মেঘ করে আছে, সানরাইজ হয়নি। আজকে হয়তো সকাল সকাল গেলে সানরাইজ দেখতে পেতাম। সিঁড়ি দিয়ে নামছি, ওর জন্য হাত ওরম করে কাঁপছে। আজকে এই ড্রেসটা পরেছি, গেঞ্জি দিয়ে নিচে ট্র্যাক প্যান্ট দিয়ে। আজকে একটু পা ভেজাবো ভাবছি, প্রত্যেকদিন যাই পাটা ভেজানো হয় না। আমরা হয়ে গেছি রেডি, কিন্তু বাবা এখনো বাথরুম থেকেই বেরোয়নি। বাবার যায় 3-4 বার করে বাথরুম যেতে লাগে বাবা। এই বাড়িটা না ভীষণ অদ্ভুত ধরনের একটা বাড়ি, মানে তোমার কি বলতো, ওপর থেকে নিচে আমরা নামি, এখানে হচ্ছে নিচ থেকে উপরে উঠতে হয়। সব পেটাই পরোটা হবে, সেই পেটাই পরোটার সব তরকারি পাতি রেডি হচ্ছে। তরকারি, আলু কাটছে, পরোটা ঠাসছে, আরেকদিকে তো গজা বানিয়েই যাচ্ছে। গজা না, এগুলো খাজা না, খাজা বানিয়েই যাচ্ছে। আচ্ছা, তরকারি রেডি হচ্ছে, তরকারি সিঙ্গারা হবে, তার পুর রেডি হচ্ছে সব। চারটে 100, এই ব্যাগগুলো 4টে 100। লোকে গিফট পারপাস থেকে সূর্য মাথার উপরে উঠে গেছে। সান ইন হেড। ও, সমুদ্রের ঢেউ আছে গো ভালো আজকে, কালকে সন্ধ্যেবেলার মতো নেই, বাট আছে। চলো এখন যাই নৌকার দিকে। ওই যে ভিড় দেখছো, নৌকা পুরো ওখানে, হয়তো নৌকা উঠেছে, এখন দেখা যাক গিয়ে। সকাল সকাল উঠ নিয়ে বেরিয়ে গেছে, সকালে উঠকে চড়বে কে জানে। সব যাচ্ছে আগে, আমি আমার মতো পেছন পেছন যাচ্ছি, ব্লগ বানাতে বানাতে। কি আর করবো, ওদের গায়ে কি ভটকানি গন্ধ উঠে গায়ে, বাপরে। শঙ্খ শাঁখ সব নিয়ে বসেছে এখানে। ম্যাগি হয়ে গেছে, ডাকছে চলো। সে কালকের গুলো না, সব মণি মুক্ত নিয়ে বসেছে। চলো। হা হা, কি সমুদ্র। আজকে একটু পা ভেজাবো, আমি হাওয়াই চটি পরে এসেছি ওর জন্য, পা ভেজাবো আজকে। চলো দেখি নৌকায় কি কি পাওয়া যায়। এখানে শাঁখা নিয়ে বসেছে, শাঁখা শঙ্খ। চলো দেখি নৌকায়। বাবা, শঙ্খ নিয়ে বসেছে নৌকায়, শঙ্খ ভর্তি, বিভিন্ন ধরনের এ রয়েছে, শঙ্খ শাঁখ। চলো আগাই সামনে। সে জল অনেকটা এগিয়ে আসছে এদিকে। এখানটা তো ভিড়, নিশ্চয়ই কোনো মাছ উঠেছে। চলো দেখি গিয়ে কি মাছ। মারাত্মক ভিড় তো এখানে। এতক্ষণ পরে সুযোগ পেয়েছি সমুদ্রে পা ভেজানোর, পা গুটিয়ে নিচ্ছে। এই যে মজা হয় বেশ, এরকম ভালো লাগে। সমুদ্র যতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায় ততই ভালো। সময় যেন কিভাবে বেরিয়ে যায় সমুদ্র দেখতে দেখতে, তাই না? আহা হা হা হা, আজা 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 আজা। আসলো না, এটা তার আসলো না পায়ের কাছে। আর একটা নৌকা আসছে, তারা তো লেট করে ফেলেছে। নৌকা মাছ নিয়ে আসছে, জানি না কি মাছ আছে বা কিছু আসবে। দেখো কি সুন্দর সমুদ্রের ঢেউটা আসবে, ঢেউতেই তুলবে। দেখো, ওই দেখো, ঢেউতেই তুলবে।
টেনে তুলতে পারছে না, আবার ঢেউ আসবে, সেই ঢেউতেই তুলবো ওটাকে। দেখো আমরা এখন এসছি মাছ বাজারে, তো দেখা যাক কি কি মাছ আছে। ভেটকি মাছ উঠেছে ভালো, ভেটকি, পমফ্রেট, কত চিংড়ি, সব ভ্যারাইটি। আচ্ছা ভিড় হয়েছে, আমরা যেদিন এসেছিলাম এত ভিড় ছিল না। জিজ্ঞাসা করছে আমরা পুরীতে ছিলাম। এই যে পুরীর যে বাজারটা, স্বর্গদুয়ার থেকে একটু ভেতর দিকে আসতে হয়, একদম বাজারের পাশেই হচ্ছে নৃসিংহধাম দত্তবাড়ি। তো আমরা এবারে এটাই ছিলাম। আর এটাতে থাকার কি সুবিধা বলো তো, একদম মানে হোটেল থেকে বেরিয়েই পাশে বাজার। মানে আমরা যেহেতু এবারে এসে রান্নাবান্না করে খেয়েছি, তো ওর জন্য আমাদের এটা খুব সুবিধা হয়েছে একদিকে। এখানে সিস্টেম হচ্ছে এই, আমরা যাচ্ছি, গিয়ে তোমার ওই যে লম্বা যে বারান্দাটা দেখছো, ওইখানে বাবার ঘর, ওই যে মা যাচ্ছে, এই যে এখান থেকে নেমে গিয়ে ওইদিকে হচ্ছে ঘরটা মাদের, আর এই সিঁড়ি দিয়ে উঠে গেলে এই ঘরটা হচ্ছে আমাদের। মানে সিঁড়ি মাথা খারাপ হয়, আবার এইখান থেকে উঠে গেলে ওপরে। এই ঘরগুলোর রেট নিয়েছে 700 টাকা, এসি নিলে সেটা হয়ে যাবে 1100 টাকা। এই হচ্ছে ঘর। চলো নিচে যাই, ঘরগুলো বেশ ভালো। এই পাশেই বাজার দেখালাম না, এই পাশেই হচ্ছে বাজার। আবার এইখান দিয়ে যদি নেমে যাওয়া যায়, এটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোর, যেখানে কেয়ারটেকার থাকে। এই যে এসে এখান থেকে উঠতে হবে, উঠে গিয়ে আবার ওপরে গেলে আমাদের 3rd ফ্লোর। আর এখান থেকেই সব ওই পেটাই পরোটা, খাজা গজা সব এখান থেকেই দেখা যাচ্ছে। যে বাজারটায় ঘুরে আসলাম, এই হচ্ছে সেই বাজার। আর এই যে লালটু এখানে ঘুর ঘুর করছে। এই হচ্ছে, হ্যাঁ তা করলেও হয়। জিলিপি আনবো, চলো। আলু ভাজা রুটি তো হবে। তখন মাছ বাজার দেখে এসছি, এখন মাছ কিনতে যাচ্ছি। আজকে পালা পড়েছে আমার শাশুড়ি মায়ের, শাশুড়ি আজকে আমাদের মাছ খাওয়াবে। চলো। ও এইখান থেকেই বেরোনো যায়? ও বাবা, এটা কোন দিক দিয়ে বেরোলাম? পেছন দিক থেকে? কত করে এগুলো? কত করে? 700। কেটে পারবে? কেটে দেবো। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি। এখানে যারা গোটা মাছ কিনছে তারা ধরো অনেকেই হোটেলে কাটবেন বা হোটেলে যে বটি, ওই বটির ধারও নেই। এখানে যদি মাছ এদেরকে দিয়ে কাটানো হয় তাহলে 30 টাকা, 50 টাকা, 60 টাকা এরকম আলাদা এটা দাম নেবে তোমাদের কাছ থেকে। তো যাই হোক, মাছ টাছ কিনে নিয়ে চলে এসেছি। এখানে রুটি আলু ভাজাও হয়ে গেছে, আর মা এখানে চাল বাটছে, কেননা দুপুরবেলা তো রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে। তো চাল ভিজিয়ে রাখলে এক তো গ্যাস কম পড়ে, তার থেকে বড় কথা তোমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো বাবা এখানে খেতে বসে গেছে, এবার আমি, কৌশিক আর মা একসাথে খেতে বসবো। আর পুরীতে এসে টিফিন যাই করি না কেন, জিলাপিটা আমাদের থাকবেই মাস্ট একদম। নিচের যা কাজ ছিল সব করে চলে এসেছি। মা রান্না করছে, মশলা শিল নিয়ে যাওয়া হয়েছিল। এখানে একটা কমন শিল নোড়া আছে, তো সেই শিল নোড়া নিয়ে গিয়ে বেটে বুটে দিয়ে আবার আসলাম। সে যাই হোক, এখন মাথায় একটু তেল মাখবো, কেননা সমুদ্রে স্নান করতে গেলে না এরকম শ্যাম্পু চুলে গেলে চুলটা পুরো নষ্ট হয়ে যায়। তবুও লালটু, চুলটার হাইলাইটারটা কি কালার হয়েছে দেখো সমুদ্রের জলে, নোনার জলে কেমন ফ্যাকাশে কালার হয়ে গেছে। যাই হোক, এইটা পরেই স্নান করতে হবে, এইটাই নিয়ে এসছি স্নান করার জন্য। আর আমার জুডিওর নেল পলিশ পুরো একদম উঠে নষ্ট হয়ে গেছে, মানে একদম, মানে জুডিও যেখানে তোমার 2 সপ্তাহ 3 সপ্তাহ থাকে, সেখানে 2টো সমুদ্রের বাড়ি খেয়েছি, নেল পলিশ উঠে চলে গেছে। ওহ বাবারে, আর একটু মাথায় তেল মাখবো, মেখে মায়ের রান্না হয়ে গেলে তারপরে আবার নিচে যাব, মানে ভাতটা দেখতে যাবো, কারণ ভাত লালটু আর আমি শক্ত শক্ত খাই, মা ওটা তাল সামলাতে পারে না, নামাতে পারে না, ওর জন্য যাবো ভাতটা নামাতে। একটু পরে যাচ্ছি, আগে মাথায় তেলটা মেখে নি। তুই মাখবে মাথায় তেল? গুড ইভিনিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে 6:35 আর আমি রেডি হয়ে গেছি। কৌশিক রেডি হয়ে নিচে গেছে, মা কি কারণে ডাকছে ওকে জানি না। কিছু কেনাকাটা হয়েছে, এই জিনিসগুলো টুকটাক নিজের জন্য, তারপরে দিদির জন্য, মায়ের জন্য কিছু কেনাকাটা করেছি। তো যাই হোক, সেইগুলোকেই গুছাবো পরে এসে। এখন বেরোচ্ছি, একটু পার্স নিচ্ছি। দাঁড়াও, আজকে জিন্স পরেছি, তো এই যে জিন্স পরেছি, তো পার্স আর হাতে করে নেব না। যা টাকা পয়সা তো লাগে না, সত্যি কথা বলতে কৌশিক সাথে থাকলে টাকা পয়সা লাগে না, কিন্তু তবুও ওই টুকটাক যদি কিছু খরচা করি তো সেক্ষেত্রে লাগে। ও খরচা করতে দেয় না গো, সত্যি কথা বলে তো লাভ নেই, মিথ্যা কথা বলে, সত্যি কথা বলে লাভ নেই বলছি, মিথ্যা কথা বলে তো লাভ নেই, ও খরচা করতে দেয় না। চলো, তো এখন বেরোই। ওই যা একই জিনিস, সি বিচে গিয়ে একটু বসবো, এই আর কিছুই নয়। এসছি ঘরে বসে থেকে কি করব, তাও তো বাবা চিন্তা আটকাতেই পাচ্ছি না। ঘরে বসে থেকে কি করব, তাও তো এসে একটু ঘুমিয়ে গেছিলাম আমি আজকে দুপুরবেলা। সে যাই হোক, চলো নিচে যাই। কৌশিকের ফোনটা নেবো, পকেটে টাকাটা ঢুকিয়ে নি, ওটাই বেটার হবে। চলো রেডি, ফ্যানটা বন্ধ করব, ফোনটা নেব, নিয়ে বেরোবো। তোমাদেরকে একটা কথা বলেও বলা হয়নি, সেটা হচ্ছে এইখানে পার ডে রুম ভাড়া হচ্ছে 700 টাকা, আর যদি সেখানে এসি নেওয়া যায় তো সেখানে সেটা 1100 টাকা মতো পড়বে। যেমন আমাদের এই রুমটা, ওপরের রুমটায় এসি আছে কিন্তু আমরা নিই যেহেতু, তাহলে 700 টাকা, আর এসি নিলে 1100 টাকা। আর এখানে রান্না বান্না করে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। তোমাদের সকালবেলা অর্ধেক দেখি আর অর্ধেক দেখাতে পারিনি। বাড়িটা মোটামুটি ভালো, পরিষ্কার, খুব একটা বলবো না যে নোংরা। এখানে এসে মানে তুমি খাওয়া দাওয়া নিজের মতো, বাজার তোমার, সবকিছু তোমার, কিন্তু হ্যাঁ তার সাথে গ্যাস ওভেন নিলে গ্যাস ওভেনের ভাড়া পার ডে 30 টাকা। আর জলের যে ড্রাম আমরা যেগুলো 30 টাকা করে কিনি 20 লিটারের জার, সেগুলো এখানে 90 টাকার। জল যেটা দিয়ে নিচে যে ড্রামটা হয়, মানে যে কল সিস্টেম করা থাকে, ওটা পার ডে ভাড়া 10 টাকা। এই আর তুমি থাকো না থাকো, কাজের মাসির তোমাকে ভাড়া দিতে হবে
কাজের মাসির তোমাকে ভাড়া দিতে হবে পার ডে 30 টাকা করে। তোমার ঘর ঝেড়ে দেবে, মুছে দেবে সকালবেলা, তার সাথে তোমার যা বাসন থাকবে সেগুলোকে মেজে দেবে, আর সন্ধেবেলা শুধু ঘর ঝাড় দেবে, আর যদি খাবার দাওয়ার দুপুরে বাসনপত্র থাকে সেগুলো মেজে দেবে। এবার তুমি যদি ভাবো তুমি এই ফেসিলিটি নেবে না, তুমি নিজেই করতে পারো, বাট তার জন্য তোমাকে 30 টাকা পার ডে পেমেন্ট করতেই হবে। মানে তুমি কাজ করাও আর না করাও 30 টাকা তোমাকে ওকে দিতেই হবে পার ডে। এবার পার ডে তো হয় না, যে কদিন সেটা থাকবে সেই কদিন হিসাব করে ওরা নিয়ে নেবে জিনিসটা। সবাই এখন সন্ধেবেলা ঘুরতে বেরিয়েছে, রাস্তাঘাটে বেশ ভালোই জ্যাম রয়েছে। কাকা এখানে কিছু জিনিস দেখছি, শাড়িগুলো 200 টাকা করে, কি শাড়ি জানি না, বাট মনে হচ্ছে তো শাড়ি তোমার সেই আমাদের বাড়ি সুতির শাড়ি হয় না আমাদের ওখানে, আমরা কটকি শাড়ি বা কি শাড়ি কি লেখা আছে সম্বলপুরি, দেখতে সুন্দর কিন্তু শাড়িগুলো। তাহলে বাবার জন্য দেখছি, ফতুয়া দেখছি, তো এই ফতুয়া বাবার ফিগারটা একটু বড়, তো ফতুয়া হবে কিনা বুঝতে পারছি না। এইটা ভাল লাগছে দেখতে, এইটা ভালো লাগছে দেখতে, এই যে এটা আদৌ বাবার হবে কিনা জানি না। এটাও ভাল লাগছে তো দেখতে, নিয়ে যাবো তো এত দূর থেকে, বাই চান্স না হলে তখনই হয়ে যাবে মুশকিল। এই যে ফতুয়াটা কি সুন্দর দেখতে না, বাবার লাগে 3XL, এটা মনে হয় XL রয়েছে বা XXL কিছু সামথিং রয়েছে। আমার এই টপগুলো বেশ পছন্দ হয়েছে, কিন্তু হবে না আমার গায়ে, সাইজ ছোট, সুন্দর দেখতে টপগুলো। স্বর্গদুয়ার তাই না, স্বর্গদুয়ার পুরীর মহাশ্মশান। বডি এসছে, হ্যাঁ বডি এসছে, উঠছে বাবা করে গন্ধ বেরোচ্ছে না, মারা করে গন্ধ বেরোচ্ছে না। স্বর্গদুয়ার স্বর্গদুয়ার। দেখো আকাশে অনেকগুলো সেই লাল সবুজ কি লাইট জ্বলছে, তো এখানে দেখলাম এবারে একটা নতুন খেলনা, পাখির মতো জিনিস। এই সমুদ্রের এই বীজটাতে যেহেতু এতটাই হাওয়া, এইগুলো এই সমুদ্র পাড়েই চলবে, বাড়িতে নিয়ে গেলে আর ছাদের ওপরে তো হাওয়া কোথায়, বা সমুদ্রের এরকম বিচের ওপরে যেরকম হাওয়া থাকে এরকম হাওয়া তো বাড়িতে পাওয়া যায় না। আর এখানে বেশ পাখিগুলো উঠছেও কি সুন্দর। এটা হচ্ছে সোনালি হোটেল, যে সাদা রঙের হোটেলটা দেখছো, এটাতে ফার্স্ট টাইম আমরা যখন এসেছিলাম বিয়ের পরে হানিমুনে, তখন আমরা এই হোটেলটাতে ছিলাম। তো যাই হোক, প্রথমবার এসেছিলাম সেটার এক্সপিরিয়েন্স আলাদা, দ্বিতীয়বার এসেছি তার এক্সপিরিয়েন্স আলাদা। তো ওইটা দেখে না অনেক কথা মনে পড়ে গেল, কেননা দেখো প্রথমবার আসার একটা আলাদাই মজা লাগে যে কোনো জায়গায়। যাই হোক, চলে এসেছি ফাইনালি বিচে, আর এখানে আচমকাই দেখা হয়ে গেছে লাইটুর ছোটো মামি ছোটো মাইমার সাথে, এই ছোটো মাইমা ছোটো মামার সাথে, সরি। তো এখানে ওনারাও এসেছিলেন, মানে আমরা যেদিন গেছি আমাদের একদিন পরে ওনারা এসেছেন, আমরা জানতাম না এটা। যাই হোক, সবার সাথে একসাথে মিলে কথা হচ্ছে, বেশ মজাও লাগছে। আমাদের খেয়ে দে কাজ নেই, দেখো বালির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো, লাভ এঁকেছি। রে কি সাইন বলে গো, আর একজন দেখো আমার নাম পা দিয়া হচ্ছে, কি অবস্থা, SUPA আর যা দিল ইউ ঘেটে। আমার নাম SUPA বোঝা যাচ্ছে না অত, এই সাইনটা বেশ ভালো বোঝা যাচ্ছে। শঙ্খগুলো নিয়েছি না, পুরীতে এসে হাড়কে কেনে ভাই।
এখন কিনবো এই বাসন। দেখবো বাঁ দিকে ছিল কিন্তু দোকানটা। বাড়ি চলে এসেছি আর আমার মায়ের জন্য আরো একটা জিনিস নিলাম, সেটা হচ্ছে এই ব্যাগ। মাদের খুব কাজে লাগে, এই ব্যাগগুলো নিয়ে বুকের মধ্যে রেখে দেয় তো খুব কাজে লাগে। আমার মা জেনারেলি ওই আগেকার দিনের দিয়ে ঠাকুমার মতো বুকের মধ্যে রাখে না, কিন্তু তবু বাইরে বাইরে কোথাও ঘুরতে গেলে, ট্রেনে ঘুরতে গেলে তখন এটা কাজে লাগবে, ওর জন্য এটা নিয়েছি। বেশি দাম নেয়নি, 10 টাকা মাত্র দাম নিয়েছে। আর এই জিনিসটা কৌশিক দেখেছিল কদিন আগে গো, প্রথম দিন আমরা যেদিন আসি, সোমবার যেদিন আসি, কৌশিক এই জিনিসটা দেখেছিল, কিন্তু ও বলেছিল থাক, বা বেরোয়েও না ছাতা, ও বলেছিল থাক পরে নেব। এবার সেই পরে নেব বলতে গিয়ে সেই দোকানটা আর খুঁজে পায় না। আজকে পুরো হন্যে হয়ে খুঁজেছি, সেই দোকানটা পেলাম, অন্য দোকান থেকে নিলাম বলো, ওই যে কাকুটার দোকানে দেখেছিলাম ওটা পাইনি। এই যে, কিন্তু আমরা জিজ্ঞেস করিনি। নোংরা, ও আচ্ছা আচ্ছা, না আমি, আমার মনে হচ্ছে আপনি জিজ্ঞেস করিনি। ও যাই হোক, এই যে বাবা আমার গামছাটার কি অবস্থা, লিপস্টিক মুছেছি গামছাটার মধ্যে। এই যে লিকুইড লিপস্টিক পরে যাই, কোথায় মুছবো, ঠোঁটের মধ্যে তেল মেখে গামছার মধ্যে মুছে দিয়েছি। আমি 2-4টে ন্যাপকিন আইনি, ঠিক টিস্যু পেপার গুলো, ওটাই ভুল হয়ে গেছে আমার। সে যাই হোক, এই যে এই গামলাটা, ঝাঁঝরি যে গামলা হয় না এরকম, আমাদের ঘরে স্টিলের আছে কিন্তু এত বড় নেই, স্টিলের ছোট মা দিয়েছিল, কিন্তু এইটা লালটু নিল। কারণ আমরা তো বিরিয়ানি করি, আর বিরিয়ানির অত বড় হাঁড়ি না সবসময় উবুর করা সম্ভব হয় না, স্লিপ খায়, যদি কাপড় ধরার না থাকে হাত থেকে ফিসলে যায়, ওর জন্য ও এটা কিনে দিল, যে বিরিয়ানি যখন করা হবে এটার মধ্যে ঢেলে দেওয়া হবে, ব্যাস হয়ে গেল। এটা বলেছিল 180 টাকা, কিন্তু আমরা যেই কাকুটার দোকানে প্রথম দিন দেখেছিলাম ও এটাকে 160-এ বলেছিল, আজকে দরদাম করে 170-এ নিয়ে এসেছি, 180টা। সেই 10 টাকায় কমালো, আবার দেখাচ্ছে এখানে 200 টাকা লেখা রয়েছে, দেখতে পাচ্ছ, বলছে এখানে 200 টাকা লেখা রয়েছে, আমি 200-র কমে দেবো না, 180 দেন না, 170 বলে 170-এ করে এই যে নিয়ে এসছি এটা। আর ঘরের এদিক ওদিকে একটু জামা কাপড় অগোছালো রয়েছে, প্লিজ ডোন্ট মাইন্ড। দেখো না, টেবিলটার উপরে, মানুষের টেবিলে খায়, আমরা টেবিলের উপর জামা কাপড়, ট্রলি, যত শ্যাম্পুর পাতা সব ওখানে গিয়ে জড়ো করেছে। যাই হোক, চলো আজকের মতো টাটা, গুড নাইট। আর বকবক করছি না, কারণ এখন এই ড্রেসটা ছেড়ে নিচে যাব খেতে। সকালবেলা তো ওই পমফ্রেট মাছের তাওয়া ফ্রাই হয়েছিল, আর সীতাপাটি মাছ আনা ছিল একটা, ওটা সর্ষে বাটা, অনেকে চেলা মাছ বলে, অনেকে সীতাপাটি, একটা কি মাছ বলে, সীতামাটি, চেলা, তলোয়ার বা রূপাপাটি, তো ওই যে কোনো একটা মাছ আর কি, ওই একটাই নাম, অতগুলো মাছের, এই না অতগুলো নাম একটাই মাছের, যাও অতগুলো মাছের একটাই নাম। এটা খুলেছি আমি দেখানোর জন্য। হাই ফ্রেন্ডস। সে যাই হোক, চলো আজকের মতো টাটা। কটা বাজে গো? তুমি কি তোতলা? দত্তাবাদে দত কি দত? তুমি বউয়ের ভয় ততলাচ্ছ, কাজ তোতলাচ্ছ। ও এটা 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 স্বর্গদার দিকে কোনো উড়িয়া ছেলের হাত ধরে চলে গেছিলাম, তুলে নিয়ে এসছো, তুলে নিয়ে আসতে হবে না তোমাকে, কাশ পালাতে পারতাম। সে যাই হোক, চলো। আমার ডিমান্ড, প্রথম কথা আমার খাসির মাংস ফেভারিটই নয়, 4 কিলো মুরগির, আমি কি দানো? যাই হোক, আমার মাথা এখন ভাট বকছে, পয়সার ব্যাগটা পা লাগবে। যাই হোক, চলো টাটা, গুড নাইট। হ্যাঁ না না, জিন্স পরে কেউ খেতে বসতে পারবো? চলো টাটা, গুড নাইট। এখন গিয়ে নিচে খাবো, আবার দেখা হবে কালকের ব্লগে। আর 2 দিন আছে বলো, 1 দিন,
কালকের দিনটা আর পরের দিন তো চলেই যাবো। সারাদিন রয়েছে প্রায়। পরের দিন তো সন্ধ্যাবেলা তো এই জিনিসটা ঘুরতে পারবো না। না এইটা আমার কাছে মেন ম্যাটার হলো সকালবেলা সানরাইজ। কালকে সকাল সকাল বেরোবো 3:30 4টের সময়। না আমি কালকে 4টে 4:30 উঠবো। তো উঠে বা করবি 5:30 গেট খোলে না ভাই। ও তুই উঠেও তো লাভ নেই। সে যাই হোক, চলো টাটা। এখন আমাদের গভীর আলোচনা চলবে। টাটা।